গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? কাকু কাকিমাকে জিজ্ঞাসা করুন না আমরা তাদের ধাক্কা দিয়েছি না কি করেছি। গোটা মুহূর্ত কাকু কাকিমাকে আগলে রেখেছিলাম। এত কুৎসিত, এত নিম্নমনস্ক কথাবার্তা এটা একমাত্র কুণাল ঘোষের পক্ষেই বলা সম্ভব। আমার মনে হয় এটা নিয়ে যে নোংরা রাজনীতি করার তারা চেষ্টা করছে, এটা করে কিছু লাভ হবে না। এভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অভয়ার মায়ের হাতে শাখা পলা ভেঙেছে তৃণমূলের পুলিশ। এই জিনিস থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন একটা ছেদ বিষয় নিয়ে তারা এটা পাবলিসিটি করার চেষ্টা করছে। আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়, সেখানে আমাকে মারা হয়েছে। এই আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে, রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ। আমি অনড় রয়েছি, আমাকেও মেরেছে পুলিশ। যে জিনিসটা হয়েছে, যে জিনিসটা পুলিশ করলো, এর জবাব কিন্তু পুলিশ মন্ত্রীকে দিতে হবে, এর ফল কিন্তু ভুগতে হবে। আজকে বাবা মাকে একটা মেয়ের ন্যায় বিচার চাইতে গিয়ে একজন বাবা মা রাস্তায় নামলেন, তাদের গায়ে এইভাবে হাত উঠলো, এই জিনিসটা কিন্তু বাংলার মানুষ সহজভাবে নেবে না। অভয়ার মা বাবার গায়ে আঘাত মানে আমাদের পরিবারের গায়ে আঘাত, উদ্দেশ্য প্রণোদিত। পুলিশের মিনিমাম দায়িত্ব ছিল ওদেরকে সিকিওর রাখা, মিনিমাম দায়িত্ব ছিল। আচমকা লাঠি চালিয়ে দেওয়া এবং সেই লাঠির আঘাতে একেবারে আঘাত পাচ্ছে কে না, সেই অভয়া দিদির মা। এটা আমরা 1 বছরে কোনোদিন মানে স্বপ্নেও ভাবিনি। একটা বড় সোয়েলিং আছে যেটা সাবকিউটেনিয়াস হেমাটোমা। এটা কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে জোরে মারলে তবেই এই ধরনের সোয়েলিং হয়। আর যেটা পিঠের এই জায়গায় ক্লিয়ারলি বোঝা হয় যে কিছু দিয়ে এখানে মারা হয়েছে। আর হেডে এখানে মেরেছে মানে একটা হাই চান্স কনকাশন ইনজুরি বা ইন্টারনাল কোনো ইনজুরি থাকতে পারে। आरजीकर का हादसा होता है, ये अभया की पेरेंट्स सरकार तक पहुंचने की कोशिश करता है। इट इज द पुलिस कमिश्नर अंडर whom all proof everything is vandalized. Then the RSS chief Mohan Bhagwat comes to Kolkata and says that we side with the state government, whatever the state government does we are okay with it. And then suddenly magically the CBI fails to place a supplementary charge sheet, and the same people, that Arjikar College principal Sandeep Ghosh and others, the culprits supposed, they all get bailed.